আজকে ক্লাসিফাইড ক্যাটালগ কোডের বুকস আন্ডার এডিটোরিয়াল ডিরেকশনস অর্থাৎ এক্সাম্পলস আন্ডার অর্ডিনারি কম্পোজিট বুকসের উদাহরণ তোমাদের দেখাবো। তাহলে প্রথমে আমি টাইটেলটা একটু বলে দিচ্ছি। টাইটেল দেখো বলা আছে দ্য পোয়েটস ক্রাফট ভার্সেস সিলেক্টেড বাই হেলেন হার্ন, ডেরিঙ্গার অ্যান্ড অ্যানি থ্যাক্সটার এটন। এই দুজন হচ্ছে কম্পাইলার। এই যে সিলেক্ট করেছে ওরা তো নিজেরা লেখেনি, বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করে বইটা বের করেছে। ইলাস্ট্রেটেড বাই হেলেন কার্টার, ইনি হচ্ছেন ইলাস্ট্রেটার। এই তিনজনের মিলে এদেরকে বলা হয় কোলাবোরেটর। এরা অথর নয়, অথরকে একটা বই বের করতে সহযোগিতা করেছে, এই জন্য এদের বলা হয় কোলাবোরেটর। আচ্ছা, এর পরেরটা দেখো বুকস ফর লাইব্রেরি স্পেস ফ্রিফোর্ড নিউ ইয়র্ক। ও পাবলিশার এবং প্লেস, আমাদের কোলন ক্যাটালগিং ক্ষেত্রে পাবলিশার প্লেসের কোনো গুরুত্ব নেই। এবার আদার ইনফরমেশান দেখো এখানে কল নাম্বার দেওয়া আছে, অ্যাকশন নাম্বার, ডেট অফ পাবলিকেশন, তার সঙ্গে সিরিজ নেম অ্যান্ড সিরিজের নাম্বার দেওয়া আছে। কল নাম্বার দেখেই আমরা বুঝতে পারছি এটা লিটারেচারের বই এবং কোন ভাষার, ইংলিশ। ধরো ও মানে হচ্ছে লিটারেচার, 111 মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশ লিটারেচার, 1 মানে হচ্ছে পোয়েট্রি, আর এক্স মানে হচ্ছে কালেকশন। এটা আমরা কোলন ক্লাসিফিকেশন স্কিম থেকে এসিআই থেকে পাই। আর L2 মিনস আমরা এখানে বুক নাম্বার নিয়েছি, এরা এখানে 10 বছরের হিসাব দেখায়। তাহলে দেখো 1972 এইটা এল গ্রুপে পড়েছে, আর লাস্ট সংখ্যাটা নিতে হয়, লাস্ট সংখ্যা 72, সেই 2টা আমরা নিয়েছি। মানে 70 থেকে 79 এই 10 বছরের মধ্যে কোন সালে বইটা প্রকাশনা হয়েছে সেটা বোঝার জন্য আমরা দুটো সংখ্যা দিয়ে এস.আর. রঙ্গনাথন বুক নাম্বার বের করতে বলেছেন। তাহলে L2 বুঝতে পারলাম। এইবার আমরা মেন এন্ট্রি করলাম, জাস্ট এখানে কপি পেস্ট করবো ও 111 1X L2। যদি তোমাদের পরীক্ষার সময় এই কল নাম্বার না দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাকে ওই সিসির কোলন ক্লাসিফিকেশন থেকে বের করে নিতে হবে। তা না হলে তোমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রির যে ট্রেসিংয়ে এন্ট্রিগুলো করতে হয় সেগুলো করতে পারবে না, তোমরা অ্যানালিসিস সেল ইন্ডেক্স ফর শর্টলিং করতে পারবে না, তাহলে ওই পার্টটা তো অফ হয়ে যাবে। অতএব তোমাদের ক্লাসিফিকেশনটাও সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে। তাহলে এইবার এটা দিয়ে দিয়েছি, আমরা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এইবার হচ্ছে অথরের জায়গাটা, যেহেতু এখানে অথর নেই, অথরের পরিবর্তে কম্পাইলার আছে, সেই কম্পাইলারের নাম দুজন। তাহলে দুজন অথর থাকলে যে নিয়ম, কম্পাইলার দুজন থাকলেও সেম রুলস। তাহলে এখানে আমরা প্রথম কম্পাইলারের সারনেম ক্যাপিটাল লেখারে প্রথম লিখেছি ডারিঙ্গার, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নেম আর মিডিল নেম এখানে আছে, দুটো বসিয়ে দিয়েছি। এইবার আমরা অ্যান্ড দিয়ে সেকেন্ড যে কম্পাইলার তার সারনেম ফার্স্ট লিখবো ক্যাপিটাল লেটারে, যে এটন, তার ব্র্যাকেটে তার ফার্স্ট নেম এবং মিডিল নেম লিখে দিয়েছি অ্যানি থ্যাক্সটার। এরা দুজন কে, এদের ডেজিগনেশনটা পাশে লিখে দিতে হবে কমা দিয়ে। তাহলে কমা দিয়ে COMP কম্পাইলার, এই সংক্ষিপ্ত ফর কম্পাইলার লিখে আন্ডারলাইন করে দিতে হবে। এবার আমরা প্রথম পার্ট লিডিং হেডিং দুটো পার্ট শেষ করলাম। তৃতীয় পার্ট হচ্ছে টাইটেল সেকশন, বইয়ের নাম লিখতে হয়। বইয়ের নাম প্রথমে দেখো ওই যে বলা আছে দ্য পোয়েটস ক্রাফট। কোলনের ক্যাটালগিংয়ের ক্ষেত্রে, কোলন ক্লাসিফাইড ক্যাটালগিংয়ের ক্ষেত্রে বা ক্লাসিফাইড ক্যাটালগ কোডের ক্ষেত্রে আমরা কখনোই আর্টিকেল থাকলে সেটা নেব না, ওই দা কথাটা আমরা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদিও আমি এখানে দা কথাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারতাম, আমি রাখিনি, কিন্তু মুখে বলে দিলাম যে আমাদের আর্টিকেলটা এন্ট্রি হিসাবে ব্যবহার হবে না। পোয়েটস ক্রাফট ডট, এখানে কোলাবোরেটরের নামটা আসবে। আগের দুটো অথর হিসাবে ট্রিট হয়েছে, এটা কোলাবোরেটর। এই ইলাস্ট্রেটর যে ইল বাই, এই সংক্ষেপে ইল বাই হেলেন কার্টার। এবং এটা হলো তাহলে টাইটেল সেকশন। ফোর্থ সেকশন নোটস। নোটসে আমরা জানি সিরিজ এবং সিরিজের এডিটর থাকলে লিখতে হয়, এখানে এডিটর নেই, সিরিজ লিখবো, সিরিজের নাম্বার লিখবো, সিরিজের নাম ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তাহলে ওই যে গ্র্যান্ডার ইন্ডেক্স রিপ্রিন্ট সিরিজ আর নাম্বার 5 ওই দিন ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তো 4টে এরিয়া হয়ে গেল সেকশন। 5 নম্বর সেকশন হচ্ছে অ্যাকসেশন নাম্বার। অ্যাকশন নাম্বারটা আমি লিখতে ভুলে গেছি, এখানে আমি লিখে দিচ্ছি। আমাদের লাস্ট লাইনে লিখতে হয় 2893। এইবার দেখো আমি অ্যাকশন নাম্বারটা লিখে দিলাম, 2983 হলো। এইবার চেইন ইন্ডেক্স ফর শর্টলিং, এটাকেই আমরা অ্যানালিসিস করবো। ও ফর লিটারেচার, ও 111 মানে 111, এই 111 মানে ইংলিশ, 111 মানে ইংলিশ হলো।
তারপর কি দাঁড়ালো, পরেরটা 111, তার সঙ্গে যোগ হলো 1 মানে পোয়েট্রি, আর লাস্টে যোগ হলো কালেকশন, যে এক্স মানে কালেকশন অফ ইংলিশ পোয়েট্রি। তাহলে এটাকেই আমরা ট্রেসিংয়ে দেখাবো এবং ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স করে দেখাবো। তাহলে আমরা পরের পাতায় যাচ্ছি। দেখো এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমি ট্রেসিংটা পরে দেখাবো। ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে তাহলে প্রথমে ওয়ার্কস, পোয়েট্রি, ইংলিশ। ওয়ার্কস হচ্ছে কালেকশন, আর পোয়েট্রি ইংলিশ, তিনটে হলো। তার নাম্বার ও 111 1x, এক্স ফর কালেকশন মানে ওয়ার্কস এখানে, 1 ফর পোয়েট্রি, ইংলিশ লিটারেচার ফর হচ্ছে 111 ও। তাহলে ফর ডকুমেন্টস, এটা যে আমাদের ডাইরেক্টিং সেকশন, এটা কমন জিনিস। ফর ডকুমেন্টস থেকে ক্লাস নাম্বার, প্রত্যেকটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে সেম জিনিস লিখতে হবে। আমি বারবার বলছি না, তোমরা এটা লিখলে শুধু আমি অ্যাক্সেস পয়েন্ট এবং ক্লাস নাম্বারটা বলে দিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে একটা ওয়ার্ডস বাদ গেল, পোয়েট্রি আর ইংলিশ থাকলো, আর এখানে এক্স বাদ চলে গেল, এই থাকলো ও 111,1। পরেরটা থাকবে, দেখো ওখানে পোয়েট্রি বাদ চলে গেছে, ইংলিশ আর ও মানে লিটারেচার ও 111, তাহলে ইংলিশ লিটারেচার হয়ে গেল। এখানেও আমাদের সেম জিনিস ডাইরেক্টিং সেকশনে লেখা হয়েছে ফর ডকুমেন্টস থেকে ক্লাস নাম্বার। নেক্সট হচ্ছে ধরো এখানে দেখো অনলি লিটারেচার দেখানো হয়েছে। লিটারেচার শেষ এটা ছিল, প্রথমে ছিল ট্রেসিংয়ের প্রথমে লিটারেচার ছিল, সেই লিটারেচার দিয়ে এই পর্যন্ত আমার ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হয়ে গেল। এইবার যেটা থাকবে সেটা হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি। বুক ইন্ডেক্স এন্ট্রি ফর জয়েন্ট কোলাবোরেটরস। এখানে যে দুজন ছিল, প্রথম জনের নাম ড্যারিঙ্গার, এটা আমরা ক্যাপিটালে লিখেছি, ব্র্যাকেটের মধ্যে হেলেন ফার্ন নর্মালে, অ্যান্ড দ্বিতীয় যিনি ছিলেন তার সারনেম ক্যাপিটালে এবং ফার্স্ট নেম মিডল নেম নর্মাল। এরা দুজন যেহেতু কম্পাইলার, ব্র্যাকেটে কম্পাইলার লিখে আন্ডারলাইন করে দিয়েছি। আর লাস্টে টাইটেল লিখতে হয়, টাইটেলের সঙ্গে এডিশন থাকতে হলে এডিশন লিখতে হয়, এডিশন নেই লিখবো না। পোয়েটস ক্রাফট লিখলাম, এডিশন নেই বলে লিখিনি। এবার পুরো কল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি, ও 111,1x L2। দ্বিতীয় যে কার্ডটা হবে এইটারই প্রথম কোলাবোরেটর দ্বিতীয়তে আসবে, দ্বিতীয়টা প্রথমে আসবে। দেখো এই যে এটন অ্যান্ড থেক্সটার অ্যান্ড ডার্নিঙ্গার, হেলেন ফার্ন, এটা কম্পাইলার। তাহলে দুটো কার্ডে তোমরা বুঝতে পারছো জাস্ট এক্সচেঞ্জ, প্রথম নামটা শেষে আসলো আর শেষের নামটা প্রথমে আসলো, আর কল নাম্বারটা আমার সেম। পরেরটা দেখো বুক ইন্ডেক্স এন্ট্রি ফর ইলাস্ট্রেটর। এই যে ইলাস্ট্রেটরের নাম দিয়ে একটা হবে, ও তো কোলাবোরেটর, তাহলে তার সারনেম কার্টার ক্যাপিটাল লিখেছি, ব্র্যাকেটে হেলেন নর্মাল লিখেছি, এর ডেজিগনেশন ইল লিখে আন্ডারলাইন করেছি। এবার এখানেও লিখতে হবে মূল বইটা কম্পাইলার কে ছিল ডারিঙ্গার এবং এটন, সংক্ষেপে শুধু তাদের সারনেম দুটো দিয়েছি, ডারিঙ্গার অ্যান্ড এটন। এখানে ফুল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ডারিঙ্গার অ্যান্ড এটন কি লিখেছিল, পোয়েটস ক্রাফট, কোলন দিয়ে পোয়েটস ক্রাফট, এবং এইখানে পুরো কল নাম্বারটা উল্লেখ করতে হবে। তাহলে আগেরটার সঙ্গে এটার পার্থক্য হলো ওখানে শুধু আমরা লিখলাম পোয়েটস ক্রাফট, ওরা যেহেতু কম্পাইলার হিসাবে ছিল, আর যেহেতু ইলাস্ট্রেটর, এর ক্ষেত্রে কাদের বইয়ে সে ইলাস্ট্রেশন করেছে, ডারিঙ্গার এবং এটনের বইতে এই ইলাস্ট্রেশন দিয়েছে, সেই হিসাবে এদের নাম দুটো প্রথমে এলো। তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রি ফর টাইটেল, এবার এই টাইটেল দিয়ে সবসময় হয় না বুক ইন্ডেক্স এন্ট্রি, কিন্তু এই ক্ষেত্রে হবে। এই ক্ষেত্রে তাহলে পোয়েটস ক্রাফট, তারপরে কার বই, বাই ডারিঙ্গার অ্যান্ড এটন। কারা লিখেছিল বইটা, বাই ডারিঙ্গার অ্যান্ড এটন, এবং এরা ছিল কম্পাইলার। দেখে দিলে পুরো কল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, এখানে আর কিছু নেই। আর লাস্ট হচ্ছে প্রেসক্রিপ্ট, মানে প্রেসক্রিপ্ট মানে ডেডিকেটেড বুক, কাউকে উদ্দেশ্য করে বা সম্মান জানিয়ে যদি কোনো কিছু লেখা হয় তার সম্পর্কে, সেটাকে বলে প্রেসক্রিপ্ট বুক। তাহলে এইবার আমাদের পরেরটা কি হবে, বুক ইন্ডেক্স ফর সিরিজের নাম দিয়ে হবে। তাহলে সিরিজের নামটা পুরো ক্যাপিটালে উপরে অ্যাক্সেস পয়েন্টে গেল, আর নাম্বার যদি থাকে সেটা দুটো ইন্ডেনশনের মাঝখানে লিখতে হয়, অর্থাৎ টাইটেলের আগে। এই যে টাইটেলটা আমরা লিখলাম ডারিঙ্গার অ্যান্ড এটন, সেই ডারিঙ্গার অ্যান্ড এটন কোলন দিয়ে আমরা পোয়েটস ক্রাফট, এবার কল নাম্বার পুরোটা নিলাম। এইবার দেখো এর পরে থাকলো আমার, দেখো এই যে ট্রেসিংটা আমি আজকে তোমাদের দেখালাম, ট্রেসিংটা একটা আমরা ব্যাক অফ দ্য মেন এন্ট্রি কার্ডের করি, কিন্তু সেইখানে পুরো জায়গা হয়নি। ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স, এতগুলো এন্ট্রি বুক ইন্ডেক্স এন্ট্রি পুরোটা এখানে ধরেনি। এই জন্য আমরা যখন ট্রেসিংয়ের ক্ষেত্রে আমি প্রথম দিকে তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে কীভাবে ট্রেসিংয়ের কন্টিনিউশন কাট করতে হয়, 1 2 3। হ্যাঁ আচ্ছা, এইবার আমরা আজকে এখানে দুটো করেছি, দুটোই বলছি। যে প্রথমে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি যেগুলো আমরা ট্রেসিংয়ে দেখিয়েছিলাম, ওয়ার্কস, পোয়েট্রি ইংলিশ, পোয়েট্রি ইংলিশ, ইংলিশ
ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আর এইখানে অথর অ্যান্ড কোলাবোরেটার্স, তাহলে অথর নেই, কোলাবোরেটর দুজন আছে, সেখানে সেম প্রসিডিওর আসবে, প্রথম জন অ্যান্ড দ্বিতীয় জন অ্যান্ড প্রথম জন, এই যে তাই করেছি। এইবার ইলাস্ট্রেটর, এই তিনজনের নাম করেছি। এইবার আমরা যখন দেখো এখানে ধরলো না, ইলাস্ট্রেশনের নাম এখানে ধরেনি, তখন আমি এখানে এই প্রথম যে ট্রেসিং কার্ডটা করবো তার পেছনে নিচে একদম নিচের নাইলে লিখবো কন্টিনিউড ইন দ্য নেক্সট কার্ড, অর্থাৎ আমার এর সঙ্গে আর কিছু বাকি আছে। পরের কার্ডটা ফ্রন্ট পেজ আসবে, এটা ছিল ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডে দেখো এখানে প্রথমে কোন বইটার তুমি কন্টিনিউ করছো, তখন তার লিডিং সেকশনটা এখানে লিখতে হবে, অর্থাৎ কল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। কল নাম্বার উল্লেখ করে দিয়েছি। আর রাইট হ্যান্ড টপ কর্নারে কন্টিনিউ 1, এটা ধরো 0, এটা 1, কন্টিনিউ 1 লিখে যে পার্টটা বাকি থাকবে সেটা তোমার পরপর এই দেখো এখানে আমরা যে হোলটা আছে এর ডান দিকে আমরা লিখবো। এখানে ইলাস্ট্রেশনের নাম কার্টেন হেলেন ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে ইল আন্ডারলাইন, এরপরে পোয়েটস ক্রাফট মানে বইটার নাম, আর গ্রিঞ্জার ইন্ডেক্স রিপ্রিন্ট সিরিজ, এটা সিরিজের নাম। এই সিরিজের নাম এগুলো লিখে এটাকে বলা হয় বিআই। এই বিআই দিয়ে আমরা শেষ করলাম আজকের এই কার্ডটা।